বিসমিল্লাহিররহমানিররহিম। ভোগনগর কমিউনিটি কোরআন প্রতিযোগিতা সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রিয় ভাই ও বোনেরা, কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রমজানের শেষ প্রান্ত, এই মাসে আজকে যে কোরআন প্রতিযোগিতার আয়োজন যে করেছে কমিউনিটি, এর জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যখন আমাদের এই সমাজের বেশিরভাগ যুব সমাজ মাদকাসক্ত বিভিন্ন অপকর্মে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে ভোগনগরের যুব সমাজ একটি কোরআন প্রতিযোগিতা আয়োজন করেছে। এর জন্য আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাদেরকে কবুল করে নেব, আমি দোয়া করি। রমজান মাস, এই মাস একটি অতি গুরুত্বপূর্ণ মাস। আমাদের তিনজন হুজুর বলেছেন অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, যদিও কোরআনের ছোট ছোট আয়াত আগেও নাজিল হয়েছিল, কিন্তু ধারাবাহিকভাবে এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। এই মাসেই বদরের যুদ্ধ হয়েছে, এই মাসেই ইসলামের বিজয় হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাস। আমি বিশেষ করে এটা একটি প্রশিক্ষণের মাস। যেমন এই রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে না, কোনো খারাপ কাজে শরীর হওয়া যাবে না। তাহলে কি শুধুমাত্র রমজান মাসের জন্য না, আরো বাকি মাসগুলোর জন্য, অন্য বাকি 11টা মাসের জন্য এই শিক্ষাটা। আজকে যে আমরা এই রমজান মাসে যে শিক্ষাটা নিব, পুরো মাসটা নিয়ে পড়ে এইভাবেই আমাদের বাকি 11টা মাস আমাদের নিজের জীবনকে পরিচালিত করতে হবে। এখন যদি আমরা মনে করি যে রমজান মাস শেষ, নামাজ শেষ, রমজান মাস শেষ মিথ্যা কথা বলাও শুরু, রমজান মাস শেষ খারাপ কাজ করা যাবে, তাহলে এই যে রমজান মাসের যে শিক্ষা, এই শিক্ষাটা কখনো আমাদের কাজে আসবে না। আমি বিশেষ করে কমিউনিটির যারা 35 জন সদস্য আছে তাদের উদ্দেশ্যে শুধু এই কথাগুলো বলবো যে তোমাদেরকে ইসলামের একটি আদর্শ হতে হবে। আজকের এই কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠান করলাম বলে শেষ তা না, নিজের জীবনকে কোরআনের আলোকে আলোকিত করতে হবে, তাহলেই আজকের এই সফলতা। আর যদি না করতে পারি তাহলে আমার সফলতা নেই। কালকে আমাকে একটা দেখে দুঃখ লাগলো যে কালকে ওই এক ভাইয়ের ইফতার পার্টি হচ্ছে, সেখানে দেখলাম যে এক ভাই আমার ইফতার করলো মসজিদের বারান্দায় বসে, ইফতার করে চলে আসলো, নামাজ পড়লো না। অত্যন্ত দুঃখজনক এটা আমাদের জন্য। তাহলে আমরা কি হলো? আমরা আমাদের মধ্যে যদি নামাজ না থাকে, আমাদের মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে আমরা কি হলাম? কি মুসলমান হলাম? কোরআনের প্রত্যেকটি আয়াতকে আমাদের মানতে হবে, কোনো আয়াত বাদ দিলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ এবং রসুল যে পথে নিজের জীবনকে পরিচালিত করেছে, ওই পথেই আমাদেরকে চলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের হুজুরা বললেন না যে কয়েকটি কথা, 3টি কথা, যে নিজের জীবনে কোরআন, তার পারিবারিক জীবনে, এরপর হচ্ছে রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন যদি না থাকে তাহলে সেরে হবে কি না? কি হুজুর হবে? সেরে হবে না? সেরে হবে। তাহলে আমরা কিন্তু সবাই শিরকের মধ্যে লিপ্ত। আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু শিরকের মধ্যে লিপ্ত আছি। আমাদের মধ্যে থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আমাদের শপথ নিতে হবে, এই 35 জন ছেলেকে। আর যারা ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা সবাই কোরআনের
কোরআন শিখে নিজের জীবনকে কোরআনে রাঙ্গিত করবে, এইটুকু অনুরোধ করছি। এবং এই কমিউনিটির সাফল্য কামনা করে সবাইরে সুমঙ্গল সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে আমি আপনার শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।